ফুটবলে বিশ্বকাপের মঞ্চে গলা ফাটাতে পারবো? আমরা জীবিত থাকতে কোনোদিন দেখতে পারবো আমাদের দল, আমাদের ফুটবল দল বিশ্বকাপ খেলছে? পারবো না। দিন দিন ভালো হয়, সবাই ডেভেলপ করে, সবাই উন্নতি করে। যাই হোক, জার্সিটা রাখি। জার্সি হচ্ছে আমাদের দেশের গর্ব। ফুটবল এক সময় আমরা কোথায় ছিলাম, এখন আমরা কোথায় যাচ্ছি দিন দিন। চোখে পড়ার মতো বাংলাদেশ দল বাফুফে যে কাজটা করেছে, গ্রাউন্ড লেভেলে করেছে, ওই মুখে বাতেলা দিয়ে করেনি, গ্রাউন্ড লেভেলে করেছে, প্লেয়ার নিয়ে এসছে, তাদের খেলার উন্নতি হয়েছে। এত ভালো খেলার পরেও বাংলাদেশের ফুটবল প্রেমীরা কি বলে? তাদের কোচের পরিবর্তন, কোচ লাগবে না, ক্যাবেরাকে বাদ দাও। কিন্তু আমাদের যে নতুন কোচ, এখন কোচের দোষ সব দিলে হবে? খেলতে হবে প্লেয়ারদেরকে। কোচ তো তার 100% দিয়ে শেখাচ্ছে। বিষয় হলো যে বাংলাদেশের ঘরের মাটিতে আমরা খেলছিলাম এমন একটা ম্যাচ, যেই ম্যাচটা আমাদেরকে জিততে হতো, আর আমরা 1-0 ম্যাচটা হারলাম। কখন হেরেছি আমরা? প্রথম 12 মিনিটে হেরেছি। বাকি যে আমরা 70-75 মিনিট শুধু দৌড়ে গেছি। খেলার মান গুণগত দিক থেকে আমরা অনেক পিছিয়ে গেছি, অনেক। বলে লাভ নেই। হামজা চৌধুরী, জায়ান আহমেদ, মোরসালিন, আজকের হিরো তো মোরসালিন, সামিদ সোম, এদের লেভেল থেকে আমরা অনেক পিছিয়ে আছি। মোরসালিন 12 মিনিটের মাথায় যে গোলটা দিল, এক কথায় অসাধারণ। এমনটা নয় যে আমরা সুযোগ পাইনি, আমরা সুযোগ পেয়েছিলাম। বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা চলে গিয়েছিল সাইডে, গোল ফাঁকা করেছিল, আমাদেরকে সুযোগ দিয়েছিল, কিন্তু আমরা সুযোগটা কাজে লাগাতে পারিনি। আমরা টার্গেটে মেরেছিলাম, কিন্তু মধ্যেখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল হামজা চৌধুরী। হামজা চৌধুরী হেড করে বলটা বাইরে বের করে দেয়, তারপরে সুযোগ আসে, কিন্তু সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। আর বাংলাদেশ 1-0 ম্যাচ জিতে গেছে।